খেয়াল করি যে আরবি মাসের শেষ মাস এটা কোন মাস? আরবি মাসের শেষ মাস হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ পড়েন। আরবি মাসের শেষ মাস হলো জিলহজ মাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কি ফজল ও করম, বান্দার শুরুর আমল ও শেষের আমল উভয়টাই যেন ভালো হয়, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাসের শুরুতেও ইবাদত রেখেছেন। মুহররমের 10 রোজা শুরুতেও ইবাদত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাসের শেষ মাস জিলহজ মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি বেশি ইবাদতের বন্দোবস্ত করেছেন। সুবহানাল্লাহ। আবার এই মাসের পদে পদে দিনে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ তাআলা এটা জানেন যে আমার বান্দারা শেষ দিকটা ভালো খুঁজবে, এই জন্যে আমার বান্দারা যেন মাপ পায়, এই জন্য আমি তাদের শেষটাও ভালো দেখতে চাই, তাদের শেষ মাসটাও ভালো দেখতে চাই। এই জন্যে তাদের শেষ মাসে আমি কুরবানির মতো আমল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাদের শেষ মাসে আমি হজের মতো আমল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে হজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যে হজ মাবরুর করে, কবুল হজ করে, কবুল হজের বদলা আর কিছু নয়। কবুল হজের বদলা তো একমাত্র এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো শেষ মাস, শেষ আমল এর গুরুত্ব ইসলামে আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ মাসটাকেও বিভিন্ন আমলের মাধ্যমে মহিমান্বিত করেছেন। এমনকি এই শেষ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের কসমও কোরআন শরীফের ভিতরে খাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, والفجر وليال عشر والشفع والوتر। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে কয়েকটা জিনিসের কসম খাইছেন। তার ভিতরে একটা জিনিস হলো ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম। মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিনও এই 10 রাতের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। এই 10 রাতের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, মা মিন আমালিস সালিহি আফজালু মিন হাযিহিল লায়ালি। আল্লাহর রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে উত্তম আমল আর কোনো দিন নাই। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল, এটা এমন আমল যে এর চাইতে উত্তম আমল আর নাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে জিলহজ মাসের এই 10 দিনের